নমস্কার, আমি অদ্ভুত নিউজের পক্ষ থেকে আজকে সোনাওয়ালাদের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে কিছু কথা আমরা জেনে নেব। একটা দোকানে এসেছি, সেই টোটনদা সেটের কাছে এসেছি, তার কাছ থেকে জানবো আজকে সোনাওয়ালাদের যে পরিস্থিতি। তারা একসময় যেভাবে দেশে সমাজ কল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত থাকা, আজকে তাদের নিজেদের পরিস্থিতি যা, সেই পরিস্থিতি আমরা তাদের মুখ থেকেই জেনে নেব। আসো আমরা দেখে নিই তারা কি করছে, সোনার কাজের কি পরিস্থিতি আমরা জেনে নেব টোটন জানার কাছ থেকে। এই বিষয়ে আপনার কিছু বলুন। নমস্কার, আমি টোটন জানা বলছি। আমি হায়দ্রাবাদে কাজ করি। হায়দ্রাবাদে কাজের পরিস্থিতি খুবই খারাপ। শুধু হায়দ্রাবাদ বলে নয়, অন্য অন্য শহরেও একই কাহিনী। দিল্লি বলো, চেন্নাই বলো, রাজস্থান বলো, সব জায়গায় কাজের পরিস্থিতি খুবই খারাপ। সোনার কাজের পরিস্থিতি এতই খারাপ যে বলবার মতন নয়। আগে আমরা রাত্রি 3টে-4টে পর্যন্ত কাজ করতাম। আমার কাছে আগে 9জন কাজ করতো, এখন 4জন দেশে চলে গেছে। আমার কাছে এখন কাজ করছে 3জন। তারা দেশে যাচ্ছে, তারা পয়সা চাইছে আমাকে। কার ছাদ ঢালতে বাকি আছে, কার বিয়ে ঠিক হয়ে গেছে, তারা আমাকে পয়সা চাইছে। আমি তাদেরকে পয়সা পাঠাতে পারছি না, কারণ কাজের পরিস্থিতি এমন খারাপ, আমি তাদেরকে পয়সাই পাঠাতে পারছি না। এই বিষয়ে আপনি কিছু সরকারকে মেসেজ দিতে চান? আমি হাত জোড়ো করে মোদিজির কাছে এটাই অনুরোধ করছি, সোনার কারিগরদের নিয়ে, সোনার কাজ নিয়ে মোদিজি চর্চা করুক। কারণ কয়েকশো সোনার কারিগর কাজ ছেড়ে দিয়েছে। আজ তাদের যা হালত, তাদের সংসার চালানো মুশকিল হয়ে যাচ্ছে। আর কয়েক মাস যদি এরম দ্বারা কাজ ছুটতে থাকে, তাহলে আমাদেরও সেই একই পরিস্থিতি হতে পারে। প্রত্যেকটা মানুষের কাছে বিনীতভাবে অনুরোধ, এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে এই ভিডিওটি সরকারের কাছে পৌঁছতে পারে। সোনার কারিগরদের নিয়ে সরকার যেন চর্চা করে এবং আগের পরিস্থিতিতে আমরা যেন আবার ফিরে আসতে পারি, এই অনুরোধটা রইল সবার কাছে।